গ্রামে রমেশ তার ঠাকুরমা সরলা দেবীর সঙ্গে থাকত। তাদের ছোট্ট এক টুকরো জমি ছিল, যা ছিল তাদের একমাত্র সম্বল। একদিন সকালে রমেশ জমিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন ঠাকুরমা বললেন, রমেশ, যদি যাওয়ার আগে আমার একটা কাজ করে দিতে পারিস, তাহলে খুব ভালো হয়। বাড়িতে একদম সরিষার তেল নেই, কিষানের দোকান থেকে এনে দেই। কেন গো, এই তো সেদিন এনে দিলাম, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? আসলে ভুলটা আমারই হয়েছে, তেলের বোতল ধরতে গিয়ে উল্টে গেছে, বেশিরভাগটাই পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এনে দিচ্ছি। রমেশ সরিষার তেল নেওয়ার জন্য দোকানে গেলে দেখে সেখানে কৌস্তব নামে এক যুবক তার সামনে দাঁড়িয়ে কেকের প্যাকেট পকেটে ঢুকিয়ে নিচ্ছিল। এই চোর, তুই চুরি করছিস? আমি চুরি করিনি, এটা তো শুধু নিতে যাচ্ছিলাম কি। তুই চাকরি করিস, তোর টাকার অভাব নেই, তবুও চুরি করছিস? রমেশ এই ঘটনাটি দেখে থমকে গেল। সে জানত কৌস্তব তার বন্ধু, কিন্তু এমন কাজ দেখে সে কষ্ট পেল। কৌস্তব রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেল, আর মনে মনে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করল। সেই দিন রাতেই কৌস্তব চুপি চুপি রমেশের জমিতে গিয়ে বিষ মিশিয়ে দিল। সকালে রমেশ গিয়ে দেখে তার সতেজ আলু গাছগুলো একরাতে পচে গেছে। হে বিধাতা, আমার এত বড় ক্ষতি কে করলো? গ্রামের এক প্রবীণ রঘুনাথ সব শুনে বলল, কারো ক্ষতি করলে কেউ সুখে থাকতে পারে না। আমি নিশ্চিত, যে করেছে সে দ্বিগুণ ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু রমেশ এসব না ভেবে সমস্যার সমাধান খুঁজতে লাগল। সে তার বন্ধু কৌস্তভের কাছে সাহায্য চাইতে গেল। কৌস্তব, তোর কাছে কিছু টাকা ধার পাবো, আমি আস্তে আস্তে ফেরত দিয়ে দেব। না রে, আমি নিজেই তো সমস্যায় পড়েছি, আজ সকালে আমার চাকরি চলে গেছে। রমেশ অবাক হয়ে গেল। কৌস্তভ নিজের প্রতিহিংসার ফল পেয়েছে। রমেশ গেল গ্রামের প্রধান মুকুন্দ বাবুর কাছে। তুমি চিন্তা করো না, আমি জানি তুমি ভালো মানুষ। আগেরবার তোমার দেওয়া কর গ্রামের উন্নয়নে কাজে লেগেছিল, এবার তোমার কর মুকুব করে দিলাম। আপনি আমাদের বাঁচিয়ে দিলেন। এইদিকে কৌস্তভের দুর্ভাগ্য বাড়তে থাকল। চাকরি গেল, কেউ তাকে সাহায্য করল না। আমি ভুল করেছি, তুই আমায় ক্ষমা করে দে। মানুষ ভুল করতেই পারে, তবে অন্যের ক্ষতি করে কেউ শান্তি পায় না। আমি তোকে ক্ষমা করলাম, কিন্তু মনে রাখিস, ভবিষ্যতে আর কখনো এমন কিছু করিস না। গ্রামের লোকেরা এই ঘটনা থেকে শিক্ষা নিল, ন্যায় ও পরিশ্রমের পথে থাকলেই জীবনে সুখ আসে, আর অন্যের ক্ষতি করলে একদিন নিজেই ক্ষতিগ্রস্ত হতে হয়।